নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ শনিবার, আর শনিবারের রাতে একটু ভালো মন্দ কিছু না হলে কি চলে। এখন বাজে ওই প্রায় 9:30 মতো। সকালের কিছুটা ভাত বেঁচে গেছিলো, তাই ভেবেছি রাতে ওটা দিয়েই কিছু একটা বানিয়ে নেব। চলুন, ভেবেছি আজ রাতে একটু মিক্স ফ্রাইড রাইস বানাবো। মিক্স না, এগ ফ্রাইড রাইস বললেই চলে। এই প্রথমে অল্প অল্প একটু সবজিগুলো ভেজে নিয়েছি, এরপর কড়াইতে ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকেও ঝুরো ঝুরো করে নেব। সবজির মধ্যে দিয়েছি অল্প সামান্য গাজর কুচোনো, আর একটুখানি বিনস, আর একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর অল্প কয়েকটা কিশমিশ একসাথে ভেজে নিয়েছি। ভেজে ওটা একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এরপর কড়াইতে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে এটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আর সামান্য গোলমরিচ দিয়ে দিয়েছি। এটাও একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা করে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। খুব বেশি কাঁচা লঙ্কা দেব না, যদি ওর মধ্যে গোলমরিচ দেওয়া আছে, তাই আর বেশি কাঁচা লঙ্কা দেব না। ওটা ভাজা হয়ে গেছে। এবার ভাতটাকে করার জন্যে একটা কড়াই গরম করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা ভালো করে গলে গেলে সামান্যখানি রিফাইন তেল দেবো। অল্প একটুখানি রিফাইন দিয়েছি, আর এরপর ভালো করে বাটার আর তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি, আগে সকালেরই ভাত ছিল, ওই ভাতটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে দিলাম। এবার এক এক করে ওই ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম, বিনস, কিশমিশ, নুন, চিনি, আর আগে একটা ভাজা মশলা করেছিলাম, ওই মশলাটাও দিয়ে দেব, আর ডিমটাও দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োও দিয়ে দেব, কারণ বেশি কাঁচা লঙ্কা দিইনি। এই ভাতের মধ্যে কাঁচা লঙ্কাগুলো মুখে পড়লে না খুব একটা ভালো লাগে না, তাই ঝালের জন্য গোলমরিচ গুঁড়োই দিয়ে দিচ্ছি। ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাতটাকে মিশিয়ে নেব। অনেকটা ভাত, তাই পুরোটা একসাথে দিচ্ছি না, একবার একবার করে দিয়ে আর সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। অনেকটা দিয়ে দিলে নাড়তেও অসুবিধে হয়, আর ভাতটা ভালো করে মেশানোও যায় না সব সবজির সাথে, তখন আর স্বাদটাও ভালো লাগে না। কোথাও নুন বেশি তো কোথাও মিষ্টি কম, আবার কোথাও মিষ্টি বেশি তো কোথাও নুন কম, এই হয়ে যায়। তাই একবার একবার করে 3 ভাগে এটাকে আমি দিয়ে দেব। একটা ভাগ করে নিয়েছি, আবার ওপর থেকে দিয়ে দেব ভাতটা, তারপরে ওই ভেজে রাখা সবজিগুলো আর ভেজে রাখা ডিম, সাথে গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, সামান্য নুন আর সামান্য চিনি। কারণ আমি তো কোনো প্ল্যান করে করিনি যে রাত্রিবেলা ভাত ভাজা বানাবো, তাই ভাতটা করার সময় নুনও দিইনি। তাই এখানে একটু নুন দিয়ে দিচ্ছি বেশি করে, যাতে ভাতের মধ্যেও নুনটা ঢুকে যায়। যদিও সব কিছু ভাজাতে আমি নুন দিয়েই রেখেছি, তাও এটাতেও একটু দিয়ে দিচ্ছি ভালো করে। এই ওপর থেকে মশলাটা দিয়ে দিয়েছি, সামান্য নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে ওটাকে আবার মিশিয়ে নেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর আরও একবার ভাত এর মধ্যে দিয়ে দেব। আবার সেই সব মশলা একে একে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা করতে বেশি সময়ও লাগে না, এই শীতের রাতে খেতে দুর্দান্ত লাগে। এর মধ্যে আপনারা চিকেনও দিতে পারেন, বোনলেস চিকেনগুলো সামান্য তেলে একটু বা বাটারে অল্প একটু ভেজে নেবেন, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন। চিংড়ি মাছও আপনি এর মধ্যে ভেজে দেবেন, দুর্দান্ত স্বাদ লাগে। এবারেই আবার সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি একটু নুন মিষ্টিটা দেখে নেব ঠিক হয়েছে কি না। এর মধ্যে কাজু দিলেও ভালো লাগে, কিন্তু আমি কাজু দিইনি, কিশমিশটা দিয়ে দিয়েছি। কিশমিশটা মাঝে মধ্যে মুখে পড়লে বেশ ভালো লাগে। আপনারাও এই শীতের দিনে ভালো করে এটা বানাতে পারবেন। আসলে শীতকাল তো,
সেই গরমকালে তো প্রত্যেক দিনই রাতে ভাত খাই, শীতকালে একটু ঘুরিয়ে ফিরিয়ে না খেলে যেন ভালো লাগে না। এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা ভালো ঢেকে রেখে দেবো। একটুখানি বাটার দিয়েছি, কারণ ভাতটা খুব শুকনো শুকনো লাগছিল, তাই একটু বাটারও দিয়ে নিলাম। এটা প্রায় হয়েই এসেছে। আর আপনাদের সেদিন যে দেখিয়েছিলাম বক ফুলগুলো পেরেছি, ওই বক ফুলটার বড়া বানাবো এর সাথে। দুর্দান্ত লাগবে মুচমুচে বক ফুলের বড়া, সাথে ফ্রাইড রাইস না, এগ রাইস। এই দেখুন, আমি এখানে বক ফুলের বড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এর মধ্যে আর একটা দিয়ে দিলাম। দুর্দান্ত স্বাদ লাগে এই বক ফুলের। ওপর থেকে শুধু চায়ের সাথেও সন্ধ্যেবেলায় খেতে পারেন। এটা ভেজে ওপর থেকে অল্প একটু বিট নুন ছড়িয়ে দেবেন, অসম্ভব সুন্দর লাগে এই শীতকালে। এটাও প্রায় ভাজা আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি এই এগ রাইস আর সাথে বক ফুলের বড়া। গরম গরম ধোয়া ওঠা এগ রাইস আর একদম মুচমুচে গরম গরম বক ফুলের বড়া আমি বেড়ে নিলাম। আবার সবাইকে দিয়েও দিয়েছি। ওগুলো ভিডিও করা হয়নি, তাই আমারটাই ভিডিও করে নিচ্ছি। বেড়ে নিয়েছি, এরপরে বড়াটাও নিয়ে নেব আমি। বড়াটাও নিয়ে নিয়েছি। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। আমি খেতে থাকি, আপনারাও দেখুন। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।